নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। গতকাল রাত 11:30 থেকে আজ ভোর 5টা পর্যন্ত এক ভয়াবহ বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে যাওয়া আল ইমরান পরিবহনের একটি বাস রংপুর যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে। যমুনা সেতুর পূর্ব প্রান্তে যাত্রীবেশী 8 থেকে 10 জন ডাকাত অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয়। চোখ মুখ বেঁধে যাত্রীদের কাছ থেকে মোবাইল, টাকা, সোনা লুট করে নেয় ডাকাতরা। নারী যাত্রীদের হেনস্থার মতো অভিযোগ তুলছেন অনেকেই। আমার চোখ মেলা বাদ দেয় কিংবা দুনো হাত বান্ধা, চোখ কভার দেয় বান্ধা, মোবাইল, লাখে ফুল, তারপর কানের দুল। আমাদের একটা ফোন নিচ্ছে, বাটন ফোন, একটা টাচ ফোন নিচ্ছে, আর সোনার কানের দুল, নগদ 2000 টাকা। আর হলো যখন দিতে দেন নাই তখন কি আচরণ হয়েছে? তখন হুমকি দিচ্ছে, তোরা মায়ের ফেলাম। তো হাত বাঁধতেছে তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই বেড়া দিবি করছে, তারা হাত বাঁধবো কেন? তখন ওই যে ছেলেটা আমার পান্ডা ছিল, ও বলতেছে এই বেড়া বেশি কথা বলে, এর আগে বার ও মানে ব্যাগ থেকে তখনই আমি টের পেলাম জ্বর ব্যাগে হলো কষ্টেপ ছিল। ও কষ্টেপ বাই করে আমার হাতে পড়া শুরু করলো। এরপর যখন হাত বাঁধা হলো তখন ফির মুখে দিল। মুখে দেওয়ার পরে আবার হলো সবাইকে বললো যে তোরা এক কাজ করো, যার জানলা লক করে দেয়, পর্দা ফেলে দিল। আর হলো গেটে যায়, গেট লক করে দিল, গেটটা দরজা যেটা বলতে। ওটার পরে তো কেউ তো জানা যাবে না, ওরা নিজেরাই লক করার পরে চুরি বাই করলো, চাপ আর দা একটা আছে আর ওয়াটার। তো এগুলো ওরা তো দুই জায়গা তিন জায়গায় ভাগ হয়েছে। সবাই বেঁধে হয়েছে। হ্যাঁ, সবাই আস্তে 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 বলতে কি তারা ওরকম বাঁচেছে আর মুখে বাঁধতেছে। বান্ধা শেষ হওয়ার পরে তারপরে করতেছে চোখ বান্ধা শুরু করছে। যখন চোখ বান্ধা শুরু করছে তো চোখ বান্ধা শেষ হওয়ার পরে ওইটার থেকে পার হয় কোনো কিছু বলায়নি, খালি শুধু ওরা বলতেছে আমাদের হলো লুঙ্গির দরকার, আর কোনো কিছু কারো কোনো ক্ষয় করতে হবে না, কোনো কিছু নেবো না, এই কথাটাই শুধু ওরা বলতেছে। ওই লুঙ্গি ছিঁড়িয়ে আবার ফির ডাবল করে বাঁধাতেছে। বাঁধানোর পর যাই হোক এটি এক ভাই হলো চোখ বাঁধে নাই, তোমাদের কাছে কি সব নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেছে। বলতেছে কারো কোনো ক্ষয়ক্ষতি নাই, তোরা কেউ যদি কোনো কথা বলিস তাহলে খবর আছে। আবার এই কথাটা বলার পরে বলছে যদি কেউ যদি কোনো নষ্ট করিস তাহলে অসুবিধা আছে। এই বলে ওরা জিজ্ঞেস করে না যে কার কাছে কি আছে দেও, এইভাবে জিজ্ঞেস করে না, ওরা নিজেরা দেয়। রাতভর বাসটি টাঙ্গাইল ও গাজীপুরে ঘোরাফেরা করে। ভোরে টাঙ্গাইল শহরের শিবপুর বাইপাসে বাসটি ফেলে পালিয়ে যায় ডাকাত দল। যাত্রীদের ভাষ্যে উঠে এসেছে রাতভর ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার বিবরণ। পুলিশ বলছে ডাকাতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে একই রুটে ডাকাতি ও নারী হেনস্থার ঘটনা ঘটেছিল। সপ্তাহখানেক পর আনন্দ ভ্রমণের একটি বাসে একই কায়দায় ডাকাতি হয়।